হয়তো আপনাদের বেশি আছে, আলহামদুলিল্লাহ। আমি গড় এভারেজে বলছি। দেশপ্রেম যদি থাকতো, বিগত 16 বছর দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করতো না। আসতে কন কেন? আসতে কন কেন? দেশের টাকা বাইরে পাচার হতো না। চুরি করছেন, ডাকাতি করছেন, যা করছেন করছেন, দেশে রাখেন। দেশ গড়ে উঠুক, জাতি গড়ে উঠুক। আমি চুরিকে জায়েজ বলতেছি না। আবার যে ক্যামেরাতে রেকর্ড টেকর্ড করে আবার কোন দিক থেকে কোন কথা প্যাঁচ লাগায় দেয়। হারাম তো হারামই, হারামের ধারে পাশেও যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশপ্রেম এটি ইমানের অংশ। ফিলিস্তিনবাসী দেশকে যে পরিমাণ ভালোবাসে কল্পনাতীত। ওরা গুলি ছুটতেছে, আর ইম্পোর্ট ক্যামেরা তারা মোকাবেলা করতেছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে। কি দেশের প্রতি তাদের প্রেম! তাজা মুসলমান যদি দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকান। কাউকে পরোয়া করে না ওরা। কিন্তু আজকে মুসলমান এরকম অবস্থা হলো কেন? একটা কথা মনে হয় আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, সেটা হলো মুসলমান আজকে এক না বিচ্ছিন্ন? বলেন, এক না বিচ্ছিন্ন? আমরা যে দেশের নাগরিক, সে দেশের আমার দেশের চাইতে ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফিলিস্তিন অনেকটা নিরাপদ। কেমনে? ফিলিস্তিনের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে। আমার চতুর্দিকে কি আছে বলুন? আমার চতুর্দিকে মুসলিম রাষ্ট্র এক একটা আছে? একটা তো রোহিঙ্গা পাঠায় দিছে, জানেন না আপনারা? একটা পাঠায় দিছে, একটা সাথে একটা চিকন একটা জায়গায় লাগানো আছে, তাও তো প্যাঁচ। চতুর্দিকে হলো মুসলিম জাতি নাই। সামনে এক জায়গায় ফাঁকা আছে, সেটা হলো বঙ্গোপসাগর। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, বৈশ্বিক সংকটের যতগুলো দিক আছে এর মধ্যে 1 নম্বর সংকট হলো ভ্রাতৃত্বের সংকট। এই ভ্রাতৃত্বের সংকট দূর করে আমরা নামাজ যে শিক্ষা দেয়, কাঁধে কাঁধ মিলে কাতারে কাতারে সোজা হয়ে সামরিক বাহিনীর মতো যেমন আমরা একসঙ্গে রুকু সেজদা করি, নামাজ থেকে বের হয়েও ইসলামের সকল শত্রুর বিরুদ্ধে মোকাবেলায় ওই একই প্ল্যাটফর্ম থেকে একই চেতনা লালন করে ওই আল্লাহু আকবার নিয়ে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান। কিন্তু সেটা তো আমরা করতে পারি নাই। সম্মানিত বন্ধুগণ, আমাদের বিপ্লব কেমনে আসবে? আমাদের বিজয় কেমনে আসবে? আমরা তো ইসলাম থেকে বহুদূর। ইসলামের বিজয় আসবে কেমনে? আমরা তো ইসলামে নাই। আমি যদি এখানে প্রশ্ন করি, যারা এখানে বসে আছেন, মন খারাপ করা যাবে না, এটা জাতীয় সমস্যা, ব্যক্তিগত সমস্যা আছে। যদি বলি এখানে যে সমস্ত মুসলমান ভাইরা বসে আছেন, যদি প্রশ্ন করা হয় সবার কি কোরআন পড়া সহি আছে, সবাইকে বলতে পারবেন? কোরআন সহি করে পড়তে পারার সংখ্যা কি এখানে বেশি না কম? শুধু কম না অনেক কম? অনেক কম। শুধু এই প্রবলেম কি এই মাহফিলে না গোটা দেশে? 1971 সাল থেকে 2025 সাল এডুকেশন অফ মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় চালিয়েছে। আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপদ বাংলাদেশ, 18 কোটি মুসলমানের মধ্যে মাত্র 40 থেকে 35 লক্ষ মুসলমান কোরআনটাকে কোনো মতো সহি করে পড়তে পারে। অথচ কোরআনটাকে সহি করে পড়া এক মহলের জন্য ফরজ না সবার জন্য ফরজ? নামাজকে শুদ্ধ করার শর্ত হলো কি? সহি করা, কোরআনকে সহি করা। কোরআন যে সহি করে পড়ে না, কোরআন থেকে লানত দেয়। রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন থেকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে এখন বলেন, কোরআন সহি করে পড়া সবার জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ডাক্তার হওয়া সবার জন্য কি? সবার জন্য ফরজ? আজকে সবার জন্য ফরজ। জানাজা পড়া কি সবার জন্য ফরজ? আচ্ছা, রোজা রাখা কি রোগীর জন্য কি? রোজার জন্য কি ফরজ? মুসাফিরের জন্য ফরজ? আচ্ছা, যাকাত দেওয়া কি সবার জন্য কি ফরজ? না। কোরআন শেখা কি একার জন্য? সবার জন্য। কতটা বুঝছেন আপনি? রোজা সবার জন্য না, নামাজ সবার জন্য না। অসুস্থ দরকার নাই, সে নামাজ পড়তে পারছে না, সে বসে পড়বে, সে নামাজ পরিপূর্ণ হক আদায় করতে পারবে না। কিন্তু কোরআন শেখা সবার জন্য কি ফরজ? কে করে দিয়েছেন?
কোরআনের প্রথম হুকুমটা কি বলেন? এই কোরআনের প্রথম হুকুমটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত না। প্রথম হুকুমটাই হলো পড়ো। প্রথম হুকুমটা কি? পড়ো। এই জাতি কি কোরআন পড়ে? বলেন পড়ে কোরআন? আমার বন্ধুগণ, 1971 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত যত বিসিএস ক্যাডার আমার দেশে চাকরি করেছেন, এখনো চাকরি করছেন, যদি এমনটা কন্ডিশন করে দেওয়া হতো, বিসিএস ভাইবা বোর্ডের ভাইবা যখন প্রশ্ন করা হবে, যারা পরীক্ষার্থী মুসলমান যদি হয়, মুসলমান পরীক্ষার্থীকে প্রশ্ন করা হবে, 1 নম্বর হলো যেহেতু সে মুসলমান, সে প্রশাসন চালাবে, নৈতিকতার প্রয়োজন আছে, আদর্শের প্রয়োজন আছে। প্রত্যেকটা ভাইবা বোর্ডের যারা পরীক্ষার্থী হয়ে আসবে, বিসিএস যারা পরীক্ষা দেবে, ভাইবা বোর্ডে আসবে, মুসলমান হিসেবে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তাকে সহি করে পড়তে হবে। নাম্বার 2 হলো অ্যাজ এ মুসলিম সে অবশ্যই তাকে সিয়াসিত্তের 60 হাদিস গ্রন্থ থেকে 10টা হাদিস নিয়ে তাকে প্রশ্ন করা হবে। এরকম করে যদি ফিকহ থেকে প্রশ্ন করা হতো, বিশেষ ভাইবা বোর্ডে যদি এমনটা বোর্ড তৈরি হয়ে যেত, ইঞ্জিনিয়ার যদি এমন করে তৈরি করা হতো, অন্তত রডের বদলে বাঁশ দিত না। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? এজন্য জাতি গঠন করার জন্য আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি জজ হন, আপনি প্রশাসক হন, আপনি ডিসি হন, আপনি মন্ত্রী হন, আপনি মেজর কর্নেল যাই হন না কেন, ব্যবসায়ী হন না কেন, সবার জন্য নিজের দুনিয়া, নিজের এই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করার জন্য সবার আগে শিখতে হবে কি? সবার আগে শিখতে হবে কি? কিন্তু দুঃখজনক হলো সত্য, এই জাতি কোরআন থেকে দূরে। এবং গোটা পৃথিবীর মুসলমানের দিকে তাকান, মুসলমান আজকে কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছে। তাহলে আজকে মুসলমানদের পরাজয় এবং নির্যাতিত অত্যাচারিত হওয়ার পেছনে আমি 2টা কারণ এ পর্যন্ত বের করলাম। একটা হচ্ছে বিভাজন, অনৈক্য। নাম্বার 2 হলো তার মূল শিক্ষা থেকে, মূল আদর্শ থেকে মুসলমান কাছে না দূরে? মুসলমান কাছে না দূরে? দূরে চলে গেছে। ঐক্য সৃষ্টি করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি একটা জাতি গঠন করতে চান, আদর্শ মা বানাতে হবে। এই মাদ্রাসার একটা নাম দেওয়া হয়েছে উম্মে সালমা। মাদ্রাসার নাম কি? বলেন বলেন বলেন। উম্মে সালমা কে? বলেন। দেখেন, আজকে যদি আমাদের সিলেবাস যদি ইসলাম ভিত্তিক থাকতো, চট করে জবাব পেয়ে যেতেন আপনারা। উম্মে সালমাটা সেই মহিলা, যে মহিলা দ্বীনকে ভালোবেসে মহব্বত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করেছিলেন, এবং যিনি ছিলেন আমার প্রিয় নবীজির একজন স্ত্রী ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেক দামি একজন নারী ছিলেন, অনেক লম্বা ইতিহাস তার আছে। সময় যেহেতু কম, হয়তো ওই দিকে যাওয়া যাবে না। তো এই বরকতি নামটা নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই পাশে। বলুন তো, একটা জাতি উপহার দেওয়ার জন্য মা কি ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? কোন একজন মহিলা বলেছিলেন, মাদার তেরেসা মনে হয় বলেছিলেন, এটা মাদার তেরেসা, যদিও মুসলিম না, নন মুসলিম। উনি বলেছিলেন, তোমরা একটা আদর্শ জাতি যদি উপহার দিতে চাও, আদর্শ জাতি গড়ার আগে তোমার একটা আদর্শ মা উপহার দিতে হবে। তোমাদের আদর্শ মা যদি তোমরা দিতে পারো, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেব। তাহলে আদর্শ মা হওয়ার জন্য, আদর্শ মা হিসেবে গড়ে ওঠার জন্য, প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেকটা মহিলার জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য, মেয়ের সন্তানের জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ, দিতে হবে এই শিক্ষাটা। তা আমি মনে করি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসাটা এখানে আমার ভাইজান চালু করেছেন। এই মাদ্রাসার জন্য 1 নম্বর কাজ হচ্ছে আপনারা দোয়া করবেন। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আজকে আপনাদেরকে মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু মূলত দোয়ার জন্য, কিছু দিনের আলোচনা শোনার জন্য। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠান থেকে এক একটা রাবিয়া বসরি, এক একটা আয়েশা, খাদিজা, সুমাইয়া, আসিয়ার মতো মা যেন এখান থেকে বের হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
সিন্ধু নদী এমনি হয় নাই, বিন্দু বিন্দু জলেই সিন্ধু নদী হয়েছে। ছোট্ট একটা প্রতিষ্ঠান, আল্লাহ পাক এটাকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি।